আমার মা বুঝি আমার নাম ধরে কত ডাকছে, তাই তো ঘন ঘন বিষম খাচ্ছি। ভাই তুই সকলকে ডেকে একত্র কর, আমরা সবাই মিলে মায়ের কাছে ফিরে যাব। বাবা দেখো, এই কথা শুনে শ্রীরামী কি করলো, শ্রীরামে তাড়াতাড়ি করে সকল গাভীদের ডাকছে। হ্যাঁ, কেমন ভাবে ডাকছে, এই ধবলি, এই শ্যামলি, তোরা কে কোথায় আছিস ভাই, তাড়াতাড়ি চলে আয়, বেলা যে অবসান হতে চলেছে, আমাদের তো ঘরে যেতে হবে নাকি। হ্যাঁ, তাই বলছে দেখো দেখো সমস্ত রাখালগণ ধেনুবৎস, যারা যারা যে রাখালগণ যে ধেনুবৎস চড়াচ্ছিলেন, তারা সকলে মিলে কানাইয়ের ডাক যখন শুনতে পেল, সঙ্গে সঙ্গে তারা আর দেরি করলো না। আরে শোনে মুখে ভাই এবার কি হলো, সমস্ত রাখালগণ তারা সকলে মিলে ভাই কানাইয়ের বংশধ্বনি শ্রবণ করে চলে এলো আমার গোবিন্দের কাছে। বৈষ্ণব বান্ধবগুলো এলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো, অনুসারে সব গোবিন্দ তো আমার সারাদিন ধরে সূর্য পূজা করেছে এই রৌদ্রের মধ্যে, তা গোবিন্দের মুখখানা শুকিয়ে গেছে। এবার গাভীগণ মনে মনে চিন্তা করছে, আমার প্রভু সারাদিন ধরে এত কষ্ট করেছে, কিছু খেয়েছে কি না খেয়েছে জানি না, তাই তারা জিহ্বার কল্পিষ্টের দ্বারা আমার গোবিন্দ অঙ্গ লেহন করছে আর হাম্বা হাম্বা রব করে বুঝিয়ে দিচ্ছে, প্রভু তুমি কৃপা করে আমাদের দুগ্ধ পান করো। দেখো কিছু কিছু ফটোতে কিন্তু দেখতে পাওয়া যায় যে আমাদের গোপাল গাভীগণের দুগ্ধ পান করছে। এই ভেড়াগষ্ঠের সময় গাভীগণের দুগ্ধ পান করছে আমার গোবিন্দ, আর গাভীগণ মনে মনে চিন্তা করছে, আহা হা আমাদের জন্ম ধন্য হয়ে গেল। বাবা গাভীগণকে সঙ্গে নিয়ে রাখালগণকে সঙ্গে নিয়ে ভাই কানাই আমার চলেছে ব্রজের পথে, ব্রজ পথে
সে